বিধানসভা বাজেট অধিবেশনী পুইলা সালমারিও সুমংতে কফিরমুঙ্গ থাংथनि বরজলা কেন্দ্রনি সিপিআইএম এমএলএ সুদীপ সরকার সুমংতি শাখা বরজলা বিধানসভা আমসেনি সুকুময় রেমসেনি রংনকন ডিগ্রি কলেজ নামাইতি সানানি বাইতাঙ্গ হাস্তে হাপুনি মুসাইয়া প্রি নাহারমাদে তং নাহারজাক তংকে বুফ্रुनि सिमी सेंगजने नै खाकावैमान असुंगमनि कफिरमुंग रेखा রংবেরেনি মন্ত্রী হাসনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমি স্কুলটাকে ভিজিট করেছি স্কুলের যে অবস্থা পরিকাঠামোর দিক দিয়ে খুবই নিম্নদশা এবং যে স্কুলের মিড ডে মিল সেটা পর্যন্ত বারান্দায় বসে খেতে হয় ঠিকই আমি এই জন্য বিগত সেশনে একটা প্রশ্ন রেখেছিলাম যে স্কুলকে যেহেতু আমাদের রাজ্যে প্রবেশদ্বার সে এয়ারপোর্টের সন্নিকটে তাকে একটা মডেল স্কুলে পরিণত করা যায় কিনা সেই জায়গার মধ্যে যে বিশেষ করে এই জায়গার মধ্যে যে অনেকগুলি স্কুল আছে আমাদের চারিপাশে সেটাকে ভিত্তি করে আগামী সরকারের এই ধরনের পরিকল্পনা দিয়ে থাকে তাহলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে বলে মনে করি এবং যদি ডিগ্রি কলেজে লাইন রূপান্তরিত করা হয় তাকে একটা মডেল স্কুলে পরিণত করার দাবি আছে আপনার মাননীয় অধ্যক্ষ মহোদয় আসলে যে প্রশ্ন বরজলা বিধানসভা এলাকা সুকুময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ডিগ্রি কলেজে উন্নত করার পরিকল্পনা দপ্তরের আহ্বান প্রস্তুত যদি থাকে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায় উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে সাপ্লিমেন্টারি স্যার আমার বরজলা বিধানসভা এলাকা করতে এখানে দেখুন আমাদের অলরেডি আগরতলা শহর এখানে 5টি সাধারণ ডিগ্রি কলেজ আছে আমরা সবাই জানি শ্রীঅরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজ আপনার এখানে 21টা এবং উমেন্স কলেজ আমরা সবাই জানি বহু পুরনো কলেজ মহারাজা বিক্রম কলেজ আছে বিক্রম মেমোরিয়াল কলেজ আছে রামকৃষ্ণ কলেজ আছে তো এই কলেজগুলোতে আপনার এই বরজলা থেকে অনেক যারা ছেলেমেয়েরা ভর্তি হয় এই কলেজগুলো আসলে আপনি যেটা বলেন ওখানে একটা কলেজ করার বিষয় আপাতত আমাদের কাছে এখন কোনো মানে আমরা সিদ্ধান্ত নেই এখন যেহেতু আমরা আমাদের এই কলেজের কথা বলছে এখান থেকে খুব বেশি একটা দূর নয় এখানে এসে ভর্তি হচ্ছে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ছাত্রছাত্রী এবং ওইখানে আরো বেশি ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে জায়গাও পাওয়া যাচ্ছে তখন এই বিষয়টি আপাতত দপ্তরের কাছে যে ত্রিপুরায় নতুন কলেজ খোলার সরকারের কোন পরিকল্পনা আছে এই বছরে অর্থ বছর নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমাদের ত্রিপুরায় অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ক্লাস 12 এর পর কলেজে ইংলিশ মিডিয়াম কলেজ সেই মাত্রায় সেই সংখ্যাটা নেই বলে মোস্ট অফ দি স্টুডেন্টস দিল্লি পুনে শিলং ইত্যাদি জায়গায় গিয়ে পড়াশোনা করতে হচ্ছে সো আই উড লাইক টু নো ফ্রম অনারেবল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট where the government will take initiative to open more English medium colleges in the state. Thank you. তো ভবিষ্যতে এই ধরনের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আর একটা বিষয় আমাদের অনেকে কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য বাইরে থাকতে চায় অনেকে আছে বাইরে যেতে চায় ভালো মনে করে বাইরে থাকলে আরো ভালো ওরা মানে জ্ঞান অর্জন করতে পারবে তার জন্য তো আমরা তো এখানে আস্তে আস্তে করে সব